হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত 9টি ক্লাসে বীজগণিতের বেশ কিছু প্রবলেম সলভ করা আমরা শিখে নিয়েছি, তাই না? আজকের ক্লাসে আমরা আরও কিছু প্রশ্নের সমাধান শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন, 3x মাইনাস 1/2x ইকুয়াল টু 3 দেওয়া আছে। কিউব করতে বলেছে, অনেকে দেখা মাত্রই কিউব করে দেবে, তাই না? কিন্তু ভালো করে লক্ষ্য করো দাদা, কি এখানে মাইনাস আছে, মাইনাস থেকে আমরা প্লাসের কাছে যেতে পারি না, তো মাইনাস থেকে মাইনাসের কাছে যেতে পারি, রাইট? তাহলে এটাকে আগে প্লাসে কনভার্ট করতে হবে। তার মানে 3x প্লাস 1/2x করতে হবে। কি করে করব? সেম পাওয়ার আছে না? হ্যাঁ দাদা, স্কোয়ার রুট নেব, যেটা গিভেন থাকবে তার স্কোয়ার, তারপরে বলে দাও, তারপরে কি? তারপরে এখানে প্লাস আছে তো +4, প্লাস আছে তো +4, প্লাস বের করতে হবে না, তাহলে +4 হয়ে গেল। না দাদা, হলো না। তাহলে কি দাদা, এখানে মাল্টিপ্লাই ইনভলভ আছে। দেখো, উপরেরটার সঙ্গে 3, নিচেরটার সঙ্গে 2, তাহলে 3/2 দ্বারা অবশ্যই গুণ করতে হবে। কাটাকাটি করে দাও, করলাম। 9 যোগ 2 গুণ 3 মানে 6, তাহলে এটা হবে √15। কত হবে? √15 হবে। এবার কিউব করে দাও, কোনো সমস্যা নেই। কিউব করে দিলে কত? 27x³ প্লাস 1/8x³, এটা চলে আসবে। আসবে দাদা, যেটা গিভেন থাকবে তার কিউব, এটা গিভেন আছে এখন, তাই না? এর কিউব করলে কত আসবে? 15√15। দাদা 15√15 কি করে? আরে দেখো, কতগুলো করেছি আমরা এরকম। এটা মানে কি, 15কে 3 বার গুণ, √15কে 3 বার গুণ, তাই না? হ্যাঁ দাদা, √15 মিলে 15 হলো, তাই না? ডাইরেক্ট লিখতে হবে। এবার দেখো, তারপরে কি, প্লাসে বের করতে বলেছে, তার মানে মাইনাস। মাইনাস, হ্যাঁ দাদা, মাইনাস। মাইনাসের পরে কি দাদা? 3 × রাইট, 12 √ আচ্ছা, একটু ভুল করেছি দাদা। কি ভুল? আবার দাদা সেম ভুল। আরে এটার সঙ্গে মাল্টিপ্লাই কি আছে দাদা? 3 2, সেটাও করতে হবে না? ওহো, বারবার ভুলে যাচ্ছি, এমন ভুললে চলবে না, ঠিক আছে? বুঝলে? 15 √15, এটা 9/2 √15। দেখো, √15কে কমন নিতে পারো কি না দাদা? পারি। √15কে, তাহলে কি থাকবে? 15 মাইনাস 9/2 মানে 4.5 বলতে পারি, অথবা লিখে রাখো 9/2 লেখো, কারণ ওরকম ভাবে অ্যান্সার আছে। এই 2, 30 মাইনাস 9 দাদা 21, 21/2 √15, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালো একটি প্রশ্ন, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, আমরা গত ক্লাসে যে শিখেছিলাম a³ + b³ + c³ - 3abc = 0, এই ফরম্যাটের উপরে, ঠিক আছে? এটা টাইপ 1 বলতে পারো, কালকেও আমরা টাইপ 1-এ করেছিলাম। এই দেখো, বিসি সিএ বিসি, বিসি হবে না, এটা ভুল লিখেছি। কি হবে? এসি হবে। দাঁড়াও, বিসি সিএ এবি, ইয়েস, এটা হবে এবি, হবে এটা এবি হবে, ঠিক আছে? ওকে দাদা, তো এলসিএম নাও দাদা, এলসিএম নিলাম, এবিসি হলো, এবিসি হলো। এখানে দেখো বিসি আছে, এ দ্বারা গুণ করতে হবে, a³ হলো। এখানে সিএ আছে, তাহলে বি দ্বারা গুণ করতে হবে, b³ হলো। এখানে এবি আছে, তাহলে সি দ্বারা গুণ করতে হবে, মানে c³ হলো। হলো। এর উপরের ফর্মুলাটা জানো? ফর্মুলা তো জানি,
আগের ক্লাসে করেছিলাম কি ছিল, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। কিন্তু লেখার কোনো দরকার আছে? কেন লেখার দরকার নেই? আরে ভাই, এই পোর্শনটা কি আছে দাদা? এটা তো জিরো, তাহলে জিরোর সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে কি জিরো আসবে না? তাহলে উপরে জিরো, নিচে এ বি সি, উত্তর কত আসবে? জিরো আসবে না? হ্যাঁ দাদা, জিরোই তো আসবে। তো এগুলো লিখে টাইম কেন ওয়েস্ট করবে? এ প্লাস বি প্লাস সি জিরো আছে, তার মানে এই পুরো রেজাল্টটা জিরো। জিরোকে যদি যে কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করবে, জিরোই উত্তর আসবে, রাইট? ওকে, তো এটা আবার কি প্রশ্ন? দেখে তো ভয়ঙ্কর লাগছে। সহজ প্রশ্ন, সূচকের ইউজ হয়েছে এখানে। দেখো, নিধান এ আছে, এর পর এক্স, এক্স আছে, এক্স এর পর এ, এক্স এর পর বি, এক্স এর পর সি, তাহলে এটা কি হবে দাদা? এক্স এর পর এ প্লাস বি প্লাস সি হবে। আর এককে আমরা এক্স এর পর জিরো লিখতে পারি, যে কোনো সংখ্যার পাওয়ার জিরো যদি হয় সেটা কত হয়ে যাবে? এক হয়ে যাবে, হবে কি না? হ্যাঁ দাদা, তার মানে এ প্লাস বি প্লাস সি কত পেলাম? জিরো পেয়ে গেলাম। এ প্লাস বি প্লাস সি কি পেলাম দাদা? জিরো পেয়ে গেলাম, রাইট? ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে তাহলে এটা কি হবে দাদা? এটা তো যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, হুম, তাহলে এটা কি হয় দাদা? এটা হয় এ কিউব। এ কিউব না, না 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 না, আরে এটা কি হবে? এ কি হবে বলো দাদা? যদি জিরো হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু জিরো হয়। অথবা আমাদের যেহেতু এই পার্টটা বের করতে হবে, তাহলে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি। এটাই হবে আমাদের উত্তর, থ্রি এ বি সি। ডাইরেক্ট লিখে দেবে থ্রি এ বি সি। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো সকলে? বোঝনি? সকলে বুঝতে পেরেছো? কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। এবার দেখো দাদা, কি এক্স বাই এ তার হোল কিউব, ওয়াই বাই বি তার হোল কিউব, জেড বাই সি তার হোল কিউব বের করতে বলেছে। তো এখান থেকে যদি দেখো এক্স, এটাকে যদি তুমি এদিকে নিয়ে আসো তাহলে এক্স বাই এ, এটাকে এদিকে নিয়ে আসো ওয়াই বাই বি, এটাকে এদিকে নিয়ে আসো তাহলে জেড বাই সি, পাচ্ছ না? তাহলে কি লিখতে পারো এক্স বাই এর জায়গায়? তাহলে এ কে এদিকে নিয়ে এলাম, তাহলে বি মাইনাস সি লিখতে পারি, তাহলে বি মাইনাস সি তার হোল কিউব, এটা বের করতে বলেছে। আচ্ছা, তারপরে বি কে এদিকে নিয়ে আসো, তাহলে ওয়াই বাই বি পাবে, তাহলে সি মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু কি আসবে? সি মাইনাস এ, তাই না? তাহলে ওয়াই বাই বি এর জায়গায় সি মাইনাস এ লেখো, তাহলে সি মাইনাস সি লিখলাম তার হোল কিউব। ওকে, তারপরে জেড বাই সি এর জায়গায় এ মাইনাস বি লিখতে পারি। হ্যাঁ দাদা, এ মাইনাস বি তার হোল কিউব। এবার একটু ভালো করে দেখো, এটা এ, এটা বি, হ্যাঁ দাদা, এদেরকে যোগ করলে কি হচ্ছে দেখো? বি বি কাট, সি সি কাট, এ এ কাট। হ্যাঁ দাদা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হচ্ছে দাদা। এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয়ে যায় তাহলে এটা কি হয়? এটা হয় থ্রি এ বি সি। থ্রি এ, এ কত আছে এখানে? এটা বি মাইনাস সি আছে, সি মাইনাস এ আছে, এটা এ মাইনাস বি। এটাই হবে আমাদের তোর এবিসি হবে না, থ্রি এবিসি, ক্যাপিটাল স্মল এ স্মল বি স্মল সি অপশনের মধ্যে থাকবে কনফিউজ করার জন্য। দেখে নেবে এখানে থ্রি ইন্টু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। ঠিক আছে, নেক্সট। তো এটা কি প্রশ্ন? দেখেই তো ভয় লাগছে, এরপর কিছু নেই। দেখো এখানে এটাকে আমি এ বলতে পারি, এটাকে বি বলতে পারি, এটাকে সি বলতে পারি, পারি কি না? পারো। যদি যোগ করা হয় ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, যদি যোগ করা হয় তো যোগ করে দেখো না। এ মাইনাস ওয়ান, হুম, বি মাইনাস টু, ওকে, সি মাইনাস থ্রি, ওকে, এ প্লাস বি প্লাস সি একসাথে রাখলাম, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মিলে মাইনাস সিক্স। এ প্লাস বি প্লাস সিক্স দাদা, সিক্স, সিক্স মাইনাস সিক্স জিরো। দাদা 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 দাদা, এটা তো জিরো চলে এসেছে। এটা মানে কি দাদা? এটা মানে তো এদের যোগফলটা যদি হয় তাহলে কি হবে? এটা তাহলে কি হয়ে যাবে দাদা? থ্রি ইন্টু, এটা উত্তর কি আসবে? থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান, অর্থাৎ থ্রি ইন্টু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল
খুব সুন্দর একটি প্রশ্ন। ক্লিয়ার একদম, সকলে বুঝতে পেরেছো, দারুণ কোশ্চেন না? নেক্সট এটা দেখো, দেখো 10 সেম ভাবে করো, এবার তো মুহূর্তের মধ্যে করতে পারবে। এটাকে ক্যাপিটাল এ, এটাকে ক্যাপিটাল বি, এটাকে ক্যাপিটাল সি ধরে নাও। এ কিউব বি কিউব সি কিউব, প্রথমে এ প্লাস বি প্লাস সি করো। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি করলাম। এ মাইনাস টু, বি মাইনাস থ্রি, সি মাইনাস ফাইভ। তাহলে এ প্লাস বি প্লাস সি সাথে রাখতে পারো। এই লাইনটা লেখার কোনো দরকার নেই, তাই না? দেখো 2 3 5, 5 5 10, 10 এসেছে, এটা 10 - 10 অর্থাৎ 0। ঠিক আছে, এটা যদি 0 হয় তাহলে এটার অ্যান্সার কত হবে দাদা? 3ABC। তাহলে 3ABC অর্থাৎ অ্যান্সার কত আসবে? 3 × A - 2, B - 3, C - 5। আগেরটা 3 লিখেছিলাম, দেখি একবার। 3 লিখেছিলাম, কোনো অসুবিধা, ঠিক আছে। এবার এটা করে দেখাও। তো ভয়ঙ্কর প্রশ্ন। কি ভয়ঙ্কর? এটাকে এ ধরো, হ্যাঁ, এ বি ধরো, হ্যাঁ, সি ধরো। এ কিউব প্লাস, উল্টা পাল্টা লিখে দিয়েছি, উল্টা পাল্টা লিখে কিউব, ঠিক আছে। ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কত হবে দাদা? দেখো ডাইরেক্ট করি এবার। এ বি সি, এ প্লাস বি প্লাস সি ডাইরেক্ট লিখলাম। আর এটা 4 3 7, 7 আর 1 8, 8 হলো। 8 - 8 মানে 0। ঠিক আছে, ওই যোগফলটা কি আসলো? 0 এলো। যদি যোগফলটা 0 আসে, যদি যোগফলটা 0 আসে, হ্যাঁ দাদা, তাহলে এই যে পুরো পার্টটা আছে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC, 3 × A B C, 0 আসবে, তার মানে উত্তর আসবে 0। বোঝা গেল? কত সহজ, মুহূর্তের মধ্যেই উত্তর করা যায়, শুধু কনসেপ্ট একটু ক্লিয়ার থাকলেই। এটা দেখো সেম টাইপের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। এটা এ, এটা বি, এটা সি, দেখো এ বি সি যোগ করে কত হচ্ছে? বি বি কাট, এ এ কাট, সি সি কাট হচ্ছে। এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরলাম। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি করে দেখো 0 আসছে। 0 আসছে মানে এই পুরো ভ্যালুটা যে আছে এটা 0 আসবে। মানে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3ABC = 0 আসবে। ঠিক আছে, প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইয়েস। এবার দাদা এটা কি? দেখে ভয় লাগছে? ভয় পেও না, দেখো করা যায়। কি করা যায় দাদা? কি করা যায় এটাকে? উম, উম, প্রথমে আমাকে বলো দাদা কি কোশ্চেনটা। এ প্লাস বি প্লাস সি কত আসছে দাদা? 1.21, 2.12 দাদা, মাইনাস 3.33 দাদা। মাইনাস ডাইরেক্ট লিখলে কিন্তু প্লাস ছিল, প্লাস মাইনাস মাইনাস হয় না, তাহলে ডাইরেক্ট লিখতে পারো। এটাকে সলভ করে দেখো। 2 1 3, 2 1 3, 1 2 3, 3.33 মাইনাস 3.33 মানে 0 আসছে। আসছে, এটা যদি 0 হয়, এই পার্টটা যে আছে এটা কি হবে দাদা? 0 হবে। আরে উইদাউট পেন অ্যান্ড পেপার করতে পারবে। টাইপ 2, এটা টাইপ 2, টাইপ 2 সেমই তো মনে হচ্ছে। দেখো এটা মজাদার, মজাদার। এটা মানে কি দাদা? এটা মানে তো পড়েছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা কি পড়েছিলে দাদা? এ প্লাস বি প্লাস সি। বারবার লিখতে ভুলে যাচ্ছে কেন? -3ABC = কি পড়েছিলে দাদা? এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। কত ক্লাসে আমি বলেছিলাম, 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 যখন ডিফারেন্সটা কম থাকে কোনটা ইউজ করতে হয়।
এই ফর্মুলাটা যদি এখানে ইউজ করতে চাও সমস্যা আছে না? এটা তো সহজে বের করতে পারবে, এই পার্টটা তো সহজে বের করতে পারবে, কিন্তু এই পার্টটা 34 স্কোয়ার, তারপরে 33 স্কোয়ার, তারপরে আবার 33 স্কোয়ার, তারপরে গুণ করবে। আরে সারাদিন ধরে একটা অঙ্ক করবে নাকি? সারাদিন ধরে একটা অঙ্ক করবে? তার জন্য দুটাই তোমাকে লার্ন করতে হবে, দুটা ফর্মুলাই। দেখো কি ছিল, এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ার, রাইট? একদম দাদা। যোগ করলে কত হয়? তো যোগ করলে দেখো 90, 9, 13, 90, 33, দেখো 33, 33, 66 হলো 66 আর 34, তাহলে 100, তাহলে 100 এর অর্ধেক মানে 50। ডাইরেক্ট লিখলাম, লিখতে পারবে? হ্যাঁ দাদা পারবো। এবার এ মাইনাস বি মানে 34 থেকে 33 বাদ দাও দাদা 1, তাহলে 1 এর স্কোয়ার। বি মাইনাস সি, দাদা বি মাইনাস সি মানে শূন্য আসবে, দেখো বি সি সমান না। সি মাইনাস এ, দাদা সি মাইনাস এ আবার 1, কত আসবে দাদা? 50, হ্যাঁ। 1 যোগ 1, 50 গুণ 2 মানে 100। ক্লিয়ার কি না বলো? একদম ক্লিয়ার? ক্লিয়ার। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 10। কিভাবে করবে দাদা? এটা এটা ফর্মুলাটা মনে পড়ে? মনে পড়ে, মনে পড়ে। হাফ ইন্টু, এটাকে এভাবে লিখেছিলাম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ার। কেউ ভ্যালু শুধু পুট করতে যাবে, সে তার তো অবস্থা শেষ। কিন্তু তুমি কত তাড়াতাড়ি করতে পারবে দেখো। তার জন্য সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে, রাইট? দেখো 94, 96 ডিফারেন্স কত? 2। কারণ বর্গ করতে হবে, ঠিক আছে, মাইনাস থাকলেও সেটা প্লাসে অ্যান্সার চলে আসবে। তাহলে ডিফারেন্স 2, 2 এর স্কোয়ার মানে 4, ডাইরেক্ট লিখলাম। বি মাইনাস সি, তাহলে 2 আছে, তাহলে 4 চলে আসবে। সি মাইনাস এ, দেখো কত আছে? 98 মানে 94 মানে 4, 4 এর স্কোয়ার মানে 16 আসবে। এটা 24, 24 অর্ধেক তো 12, তো এটা তো 12 চলে এলো। এবার এটা, এটা, আরে এটা কি ছিল? এটা কি ছিল? ফর্মুলা, এরকম দিয়ে কিছু ফর্মুলা ছিল না? হ্যাঁ দাদা ছিল। তাহলে এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, এবার এটা জানা আছে। কত? যোগ করো না। যোগ করবো, হ্যাঁ যোগ করো। যদি আমরা, যেহেতু 2, 2 করে গ্যাপে আছে, তাহলে 96কে 3 দ্বারা গুণ করে হয়ে গেল 270 আর 18, 200, হ্যাঁ 270 আর 18, 288 ইন্টু এটা মানে জানি দাদা 12। ব্যাস গুণ করে দিলে হয়ে গেল। দেখো 12 গুণ 8 মানে 96, 12 গুণ 8 96, 96 আর 9, 5 হাতে থাকে 10, 24, 34। ক্লিয়ার একদম? বুঝতে পেরেছো? নেক্সটটা দেখো 11 নম্বর। 11 নম্বর দেখো, 11 নম্বর পারবে না? পারবে তো? দেখো প্রথমে 1 নম্বরটা করি। এটা এ প্লাস বি প্লাস সি, ডাইরেক্ট এ প্লাস বি প্লাস সি। এটা না দাদা, কি বলছো তুমি? এটা দাদা শোনো, এইটাকে আমাদের বানাতে হবে হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ার। আচ্ছা, 99, 100 ডিফারেন্স 1, 1 এর স্কোয়ার। ঠিক আছে, তারপরে 100 মাইনাস 101, 1 ডিফারেন্স 1, তাহলে 1 স্কোয়ার মানে 1। ডাইরেক্ট রেজাল্ট লেখো না, 1 এখানে 1 লিখলে স্কোয়ার করে দিয়ে, হ্যাঁ। তারপরে 99 আর 100 মধ্যে ডিফারেন্স 2, 2 এর স্কোয়ার মানে 4, 6 এর অর্ধেক দাদা 3 আসবে, আসবে। এবার এটা করো দাদা, এটা এটা তো সহজ দাদা, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি করতে হবে। আর এই ভ্যালুটা তো অলরেডি আমরা পেয়ে গেলাম, এটা তো অলরেডি পেয়ে গেলাম না, ইন্টু তাহলে 3। এ প্লাস বি প্লাস সি কত হবে? যোগ করো একবার, যোগ করো 300, তাই না? 300 গুণ 3
কত আসছে? 900 আসছে। আসছে আসছে। এটাও আমাদের অ্যান্সার নাম্বারের। নেক্সট করো এটা। একটু যদি এটাকে সিম্পলিফাই করা যাচ্ছে দেখো একটু ভালো করে, কি করে সিম্পলিফাই করা যাচ্ছে তুমি কি করে বুঝলে? আর উপরে একটা ফর্মুলা কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। উপরেরটা কাট হয়ে যাবে না? এই যে এই পার্টটা নিচের পার্টটা উপরে আছে, তাহলে কাট হবে না, তাহলে এখান থেকে থাকবে কি? এখান থেকে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি থাকবে না? বলো থাকবে কি না? বোঝনি? বোঝনি? আবার বোঝাচ্ছি দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, মানে কি? তো এটা মানে হলো এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, ইন্টু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাই তো? হ্যাঁ। এবার এটাকে, এই পার্টটাকে যদি আমরা এদিকটা নিয়ে আসি, শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি থাকে না? তাহলে দেখো এটার নিচে এটা আছে, এই পার্টটা আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকবে না? ব্যাস এটাই করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে এ প্লাস বি প্লাস সি, মুখে মুখে অ্যান্সার চলে আসবে 50 50 50 100। ক্লিয়ার একদম? হ্যাঁ দাদা ক্লিয়ার। তারপরেরটা করো। তারপরেরটা দাদা এ মাইনাস বি জানা আছে, বি মাইনাস সি জানা আছে, সি মাইনাস এ জানা আছে, তাহলে দাদা কিভাবে করব? এটা ফর্মুলা তো এটা হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। শুধু কি সেটাই ফর্মুলা, আর কিছু নেই? দাদা শোনো, এটাকে যদি প্রথমে সিম্পলিফাই করা হয়, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে এই পার্টটা থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। দাদা কি করে? আরে এর আগেই তো বোঝালাম আমি, দেখো এখানে ভালো করে দেখো, কি এই পার্টটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে থাকবে কি, এর এই পার্টটা পড়ে থাকবে না? এটাকে যদি নিয়ে আসো এটা পড়ে থাকবে, আর এটাকে যদি নিয়ে আসো তাহলে এটা পড়ে থাকবে না? ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি কে এই পার্টে নিয়ে এসেছো, তাহলে এই বাকি পার্টটা পড়ে থাকবে না? থাকবে। এবার এটার থেকে তুমি তো কিছু করতে পারছো না, কিন্তু এটাকে তো এটা লেখা যায়, আমি বলেছিলাম কি লেখা যায়, হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার সি মাইনাস এ তার হোল স্কোয়ার, বলেছিলাম না? মুখে মুখে করো, মুখে মুখে। দেখো এ বি, এ মাইনাস বি কত হচ্ছে, 20 স্কোয়ার আছে, 20 স্কোয়ার মানে 400, বি মাইনাস সি 30, 30 স্কোয়ার মানে 900, তারপর 50 স্কোয়ার মানে 2500 আসবে। দাদা আসবে 25 9 34 38, দাদা 38-এর অর্ধেক, 38-এর অর্ধেক দাদা 1900। এর একদম, হ্যাঁ দাদা একদম ক্লিয়ার। টাইপ 3, এই ফর্মুলা টাইপ 3 কি? তোমাকে এটা গিভেন থাকতে পারে, হ্যাঁ দাদা, অথবা এটা গিভেন থাকতে পারে, তাহলে এটার মান বের করতে বলবে। দাদা মানে মানে শোনো, যদি এটা গিভেন থাকে তাহলে এটা বের করতে হবে, এটা এটা গিভেন থাকলে এটা বের করতে হবে, দুটাই লাগবে এই ফর্মুলা ইউজের জন্য, এটার জন্য দুটাই লাগবে তো? হ্যাঁ দাদা দুটাই লাগবে, কারণ ফর্মুলা কি হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাই না? আবার বলছি এটার যে ফর্মুলাটা আছে, এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাই না? এবার শোনো, এই পার্টটা যদি দেওয়া থাকে তাহলে তোমাকে এই পার্টটা বের করতে হবে না? হ্যাঁ দাদা, এই পার্টটা যদি দেওয়া থাকে এই পার্টটা বের করতে হবে, তাহলে এদের মধ্যে একটা রিলেশন জানা দরকার, তোমার রিলেশন জানা দরকার, তো দরকার, কিন্তু কোন রিলেশন বুঝতে পারছি না, কোন রিলেশন বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো না তো? তাহলে এখানে দেখো, আসো, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার কত হয়? হোল স্কোয়ার করলে সবাই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি বি সি সি এ হয়, তাই না? এই ফর্মুলা থেকেই তুমি দেখো, যদি এটা জানা থাকে এটা বলতে পারবে, আর এটা জানা থাকলে এটা বলতে পারবে,
পারবে? ঠিক আছে, তো এই ফর্মুলাটা অবশ্যই নোট করে নেবে, তোমরা সকলে জানো আশা রাখছি। দাদা এ বি বি সি সি এ কেন দরকার, এখানে প্লাসের দরকার নেই, আমাদের মাইনাসও দরকার। দেখো এই পার্ট থেকে যদি তুমি মাইনাস কমন নিয়ে নাও, যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসই তো দরকার, বুঝলে? ক্লিয়ার? তো ক্লিয়ার হলো, করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো এ প্লাস বি প্লাস সি গিভেন আছে, আর এ বি বি সি সি এ গিভেন আছে, তাহলে তোমাকে কি বের করতে হবে দাদা? বের তো করতে হবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? তাহলে তাহলে কি করা যায়, তাহলে কি করা যায়, দেখো কিভাবে বের করা যায়। আমি কি বললাম? আমি বললাম এটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা মানে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি বি সি সি এ। এবার ভালো করে দেখো, এটা জানা আছে, এটা জানা আছে, আরে তাহলে এটা বের করতে পারবে না দাদা? পারবো, পারবো। 10 স্কোয়ার মানে 100, 100, ঠিক আছে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এটা দেখো 2 এবার এটা তো জানা আছে কত, 20 জানা আছে, তো 2 গুণ 20 মানে 40। এখান থেকে আমরা বলতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 40কে এদিকে নিয়ে আসো, 100 - 40 মানে 60 আসবে, আসবে। তো প্রবলেম কি সলভ হয়ে গেল? আরে পাগল, কোথায় প্রবলেম সলভ হলো? এটা বের করতে বলেছে, তাই না? এটা বের করার জন্য আমাদের এটা লাগলো। এবার দেখো এটা ফর্মুলাটা কি দাদা? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কত? এ প্লাস বি প্লাস সি 10 ইন্টু ইন্টু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কত আছে? 60। তারপরে মাইনাস অফ কি, মাইনাস অফ এ বি বি সি সি এ, এ বি প্লাস বি সি প্লাস সি এ বলতে পারি। কত আছে? 20 আছে, 20 আছে। 40 গুণ 10 মানে 400। বুঝলে কি কিছু? কিছু কি বুঝলে? আবার বলে দিচ্ছি, দেখো শোনো শোনো শোনো, আমি তো একটা চিন্তা করো না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab আছে, হ্যাঁ, এটাকে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি লেখা যেতে পারে তো? এটাই তো। এই জিনিসটাকে আমরা এরকমভাবে তো লিখতে পারি, তা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কমন নিলাম, তাহলে এ বি বি সি সি এ, ঠিক আছে। এটার মান বসিয়ে দিলাম, এটার মান বসিয়ে দিলাম, এটার মান অ্যান্সার চলে আসবে। এখানে দেখো, এখানে প্রথমে 10 কি ছিল? 10 ছিল এ প্লাস বি প্লাস সি। 60 কি? 60 হলো এটা। 20 কি? 20 হলো এটা, তাই না? নেক্সট তারপরে দেখো, সেম ভাবে করো। দেখো হুম, প্রথমে দেখো, তুমি জানো কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, হ্যাঁ দাদা জানি। এটা কি আসে? এক্স স্কোয়ার, কিছুক্ষণ পরে এগুলো লিখতে হবে না, কিছুক্ষণ পরে যখন তুমি মানে ভালো প্লেয়ার হয়ে যাবে আর লিখতে হবে না। এটা এখান থেকে তুমি বের করতে পারবে, এই পার্টটা বের করতে পারবে, হ্যাঁ দাদা পারবো তো। দেখো এটা মানে কত? 5 স্কোয়ার মানে 36, আর এটা মানে কত দাদা? এটা মানে হলো 20, 20 প্লাস 2 এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, ঠিক আছে। না লিখলে অনেকে বুঝতে পারবে না, তার জন্য লিখতে হচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে আসো 16, 16 ইকুয়াল টু তাহলে 2 গুণ এক্স ওয়াই জেড আর জেড এক্স আসবে। এটা কাট করলাম, 8 হলো, ঠিক আছে, 8 হলো। তাহলে ফর্মুলা কি দেখো, এটা ফর্মুলা হলো এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত দাদা? 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে 20, মাইনাস অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স কত হচ্ছে? 8 আছে। হ্যাঁ প্রবলেম সলভ। 6 গুণ 12 মানে 72।
৭ রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখা হবে পার্ট 11-এ। পার্ট 11-এ প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবে, অনেক কিছু শিখতে পারবে, বীজগণিতকে আর কঠিন মনে হবে না, একদম সিম্পল করে দেবো। ঠিক আছে, প্রত্যেক ক্লাস ঠিক করে অ্যাটেন্ড করো, কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসগুলি কেমন লাগছে। থ্যাংক ইউ।